3.5. What 5? Water radius 10. Okay. BTN water radius 8. 8 করা যাক। Okay. ইনপুট বর্ডার দেওয়ার দরকার নেই। ওকে, দুটোর মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটাকে ফিল আপ করতে হবে মনে হচ্ছে। ওকে, গ্যাপটার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে এখানে যেটা আছে এই ইনপুট বক্স আর এটা পুরোটাকে প্রথমে সেট করতে হবে। হাইট সেট করতে হবে, উইডথ সেট করতে হবে। তারপরে এইগুলোকে তার ভিতরে লেখা আছে, যেহেতু এইগুলো যতটা হচ্ছে করা আছে সেটা বাদ দিয়ে বাকিটা এখানে ফিল আপ করতে হবে। মানে পুরো ইনপুট বক্সটাকে আমাকে এখানে প্রথমে ঠিক করতে হবে। বাটনের আছে উইড হচ্ছে যে 40, আর সিলেক্টের উইড হচ্ছে যে 50, 90। তা আমার এখানে হচ্ছে 90 করতে হবে। 890 উইড। হাইট করতে হবে 3 রেম। কিছু একটা ভুল হয়েছে। অলের হাইটটা কত? ওকে, ওয়ান সেকেন্ড। হাইট রেম, পুরোটা হাইট সেট করা হয়েছে রেম ওখানে, সেই জন্য প্রবলেমটা হয়েছে। 2.5। আরে এটা না, এটা 2.5। 2.5 করা হচ্ছে, দেখা যাক। अबे এখন अभी ठीक है। अब क्या सर्च बटन इधर आ गया। সার্চ বাটনটাকে পাশে নিয়ে যেতে হবে, সেই জন্য আমাকে এখানে ভিতরে 800টাকে কমাতে হবে। ইনপুট বক্সের ভিতরে যেটা আছে অবশ্যই, ইনপুট বক্সের ভিতরে এটাকে আমার করতে হবে 780 করে, দেখা যাক। ওকে, never justify align item center input হাইট রেম হিসেবে সেট করলে হচ্ছে না। 50 পিক্সেল। ওকে, 790 দিলে হচ্ছে না, 785 দিয়ে দেখি। তো হচ্ছে না, হাইট কমিয়ে দেখতে হবে।
ওকে, ইনপুটের রেম ঠিক করা হয়নি, 40 পিক্সেল হবে। আটশো নব্বই করছে এখানে। হ্যাঁ, কাজ করা যাক। প্রথমে হাইটটা সেট করেছি, উইথ এখন বাদ দিই। বাট বিটিএন এর উইথ বাদ দিচ্ছে আপাতত। ইনপুটের উইথ, টোটাল উইথ করা যাচ্ছে কত, 900 করা যাক, 900 পিক্সেল। কি হয় দেখা যাক। ঠিক আছে, বর্ডার দেওয়া যাক 6 পিক্সেল সলিড হোয়াইট। ওকে, এবার এখানে অল সেট করা হয়েছিল। এবার কি করছি, হ্যাঁ মাধ্যমে যদি দুটো 50-50 করে নিতে হবে। তাহলে ইনপুট বক্স, ইনপুট প্রথমে অল আছে, তারপর হচ্ছে বাটন আছে, মাঝখানে হচ্ছে যে টেক্সট আছে। অল যদি করা যায়, এটা 50টায় 50 করে দিচ্ছে। সিলেক্ট উইথ 50 পিক্সেল সরি, বিটনের উইথ 50 পিক্সেল। ইওর ইনপুট যদি ইনপুটটা টোটালটা করা হয়েছে, এবার ভিতরেরটা করতে হবে। টোটাল 100 যদি হয় তাহলে এখানে 800 দিতে হবে, 800 পিক্সেল। মাঝখানে গ্যাপ চলে আসছে। ওকে, বাটন। আচ্ছা আচ্ছা, বিটিএন এর বড় রেডিয়াস দেওয়া আছে, টিএন সিলেক্টের বড় রেডিয়াস তো দেওয়া নেই। এবার দেখা যাক কি হয়। কে জায়গার মধ্যে ফিট হতে হবে। তাহলে হচ্ছে সার্চ বাটনটা যেটা আছে, সার্চ বাটনটা ওটা আমাকে উইড কমাতে হবে 45, আরও কমাতে হবে 40 করে দেখা যাক। না, পুরো ইনপুট বক্সের মধ্যে দুটো হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড, এখানে কি ইনপুট বক্সের ভিতরে তো বাটন করা নেই। ইমেজ করা যায়, সিলেক্ট অল। 1 সেকেন্ড, এটা কাছে আলাদা ডিপ করে নিলে তো হতো। টুলফি, আলাদা ডিপ করার কোনো প্রয়োজন নেই। ইনপুট বক্স কোথায় গেল। ওকে, এটার হাইটটা আমাদের কমাতে হবে 750।
বিডিএন সিলেক্টটাও 50 করা যাক। আচ্ছা, এখানে তার মানে এটার প্রবলেম হচ্ছে। ওকে, এবার হচ্ছে 780 থেকে 785 করা যাক। 785 বেশি হয়ে যাচ্ছে। 782, 782 পারফেক্ট হচ্ছে। এখানে আমরা ইনপুটের বড়া যেটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার আমাদের ফাইনাল আউটপুটটা দেখে নাও। ওকে, সো ফাইনালি আমরা এখানে হচ্ছে নেভার ক্রিয়েট করে ফেলেছি অ্যামাজনের। সো এখানে যদি তোমরা চাও হাভার এফেক্ট অ্যাড করতে পারো, আমরা তাহলে এখানে হাভার এফেক্ট অ্যাড করে দিচ্ছি। সো প্রথমে হাভার এফেক্ট অ্যাড করছি আমরা হচ্ছে ইমেজে, অ্যামাজনের যে ইমেজটা আছে সেখানে নেভারের ভিতরে লোগোতে। সো ক্লাস এখানে কি আছে, লোগো। হাভার এফেক্ট অ্যাড করছি আমরা, বর্ডার করছি 5 পিক্সেল সলিড হোয়াইট। সো এবার তোমরা আউটপুটটা দেখে নাও এখানে। ওকে, লোগোর হাইট হচ্ছে উইডথ হয়েছে, হাইট বেশি হয়ে গেছে। আমরা কত পিক্সেল করেছি, হাভার 5 করা হয়ে গেছে, 3 পিক্সেল করেছি। ওকে, আমাদের একটু প্রবলেম হয়েছে এখানে। ফিফটি ফাইভ করা যাক। 50 আচ্ছা 3.5। আচ্ছা, ডেলিভার টু ইন্ডিয়াটাকে করা যাক। ডেলিভার টু ইন্ডিয়া টোটাল হচ্ছে রিটার্ন, ক্লাস রিটার্ন। ওকে, এবার করা যাক হচ্ছে সিলেক্টকে, অর্থাৎ ইনপুট। ওকে, বর্ডার করা যাক 2.5 পিক্সেল সলিড। ওকে, আমার এখানে আছে পিঙ্ক কালার দেবো। সার্চ করে নেওয়া যাক প্রথমে।
পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। এবার দেখা যাক কি হচ্ছে আউটপুট আমাদের। ওকে, অল আর ইনপুট আর এটা সাইজটা প্রবলেম হয়েছে।